প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষাঙ্গনে এক সংস্কার বিষয়ক চলমান উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য। ঢাকা মহানগর উত্তর পল্লবীতে পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত শিক্ষক অভিভাবক এর সাথে উন্নয়ন সংস্কার বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় 24 সেপ্টেম্বর 2025 সকাল 11 ঘটিকায় পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল হলরুমে। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য এবং 2 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান লস্কর রানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং 6 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজ হোসেন খান সুমন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 6 নং ওয়ার্ড বিএনপি পল্লবী থানা 6 নং ওয়ার্ড বিএনপি সভাপতি ওয়াহিদুজ্জামান ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা 6 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আওয়াল ইসলাম তপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল সহসভাপতি মোহাম্মদ রাজীব এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর গুলশান থানা 18 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি মোবারক উল্লাহ। উপস্থিত ছিলেন লালমাটি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ অ্যাড হক কমিটির সভাপতি হাফিজুর রহমান সরকার। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মোহাম্মদ শহীদ উল্লাহ। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানে চলমান বিষয়ে আমরা এখন প্রধান অতিথির বক্তব্য শুনব। থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB টিভি। অত্র বিদ্যালয়ের সুযোগ্য, অত্র স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব শহীদুল্লাহ স্যারকে স্বাগত বক্তব্য পেশ করবেন। জনাব শহীদুল্লাহ স্যার। আজকে শিক্ষক, অভিভাবক, ছাত্র মত বিনিময় অনুষ্ঠান এবং আমাদের এই প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আজকের প্রধান অতিথি জনাব আমিনুল হক, যিনি অত্র প্রতিষ্ঠানেরই প্রাক্তন শিক্ষার্থী, কৃতি ফুটবলার। তো আমাদের সবার প্রিয়, সারা বাংলাদেশ যাকে এক নামে চিনে, সে আমিনুল হক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি হিসাবে আমাদের এই প্রতিষ্ঠানের সভাপতি জনাব হাফিজুর রহমান সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধান, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবর্গ, আমার অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা একত্রিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা কিভাবে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে এই প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী আমিনুল হক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবার কথা শোনার জন্য। আমরা শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে, ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য। আজকে আরো কিভাবে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া যায়, আমাদের যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো কিভাবে আরো তড়িৎ গতিতে সমাধান করা যায়, সেই জন্য সবার কথা শোনার জন্য জনাব আমিনুল হক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা প্রাণ খুলে
প্রতিষ্ঠানের কথা, ব্যক্তিগত কথা, আমাদের সুবিধা অসুবিধার কথা সবাই শেয়ার করবো ইনশাআল্লাহ। এবং আমি আশা করছি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা কামিয়াবি হব ইনশাআল্লাহ। পাশাপাশি সবার কাছে আমি সহযোগিতা চাইব যে পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলটি আজকে পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল এন্ড কলেজে রূপান্তরিত হয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রা যেন থেমে না যায় এবং ভবিষ্যতে যেন এটা বাংলাদেশের একটা শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হতে পারে, সেই জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি, আপনাদের সার্বিক সহযোগিতা পেলে ইনশাআল্লাহ কামিয়াবি হবে বলে আমি বিশ্বাস করি। পরিশেষে আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো, আমরা সবাই মিলে আগামী নির্বাচনে আমাদের এই শিক্ষার্থী আমরা যারা গর্বের সাথে বলতে পারি যে এই ঢাকা 16 আসনের এমপি থেকে মন্ত্রী আমাদের এই প্রিয় শিক্ষার্থী জনাব আমিনুল হক, যার কাছে যখন তখন আমরা যেতে পারবো, মনের কথা প্রাণ খুলে বলতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের সেই ইচ্ছাকে পূরণ করেন, সেই জন্য কায়মনোবাগকে ওনার কাছে ফরিয়াদ জানাচ্ছি এবং সেই সাথে সবাই সম্মিলিতভাবে তার এই ইচ্ছাকে আল্লাহ যেন কবুল করেন, সেই জন্য আমরা যেখানে যা করা দরকার আমরা ইনশাআল্লাহ ন্যায়ের পথে থেকে তার সাথে থাকবো। সবাই সম্মিলিত প্রচেষ্টা যদি করি, সবাই যেখানে থাকে আল্লাহ তাআলা সেখানে থাকে, সেটা আমরা বিশ্বাস করি। সবশেষে আমি আর সময় নিতে চাচ্ছি না, এই দোয়া কামনা করে এবং সামনে যেন আমাদের দেশ ভালোভাবে চলে, এই শিক্ষা প্রতিষ্ঠান যেন সুন্দরভাবে এগিয়ে যায়, এই প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।